এই জায়গায় দাঁড়িয়ে আমরাও অধীর অপেক্ষায় ছিলাম যে আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই তার রিপোর্ট পেশ করবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিচার সম্বন্ধে তিনি তার আদেশ দেবেন। কিন্তু হঠাৎ দেখা গেল যে বিচারপতি সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন যে কালকে শুনানি হচ্ছে না এবং আগাম তিনি কোনো ডেটও তারিখ ঘোষণা করলেন না। তা প্রশ্ন আমাদের একটাই, সাধারণ মানুষের প্রশ্ন যেরকম জাস্টিস চাই, তেমনি একজন সাধারণ কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন জাগলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই জাস্টিসের কথা বলেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সদার্থক নাই হতেন, সত্যের পূজারী যদি নাই হতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জাস্টিস চাইতেন না বা আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই জাস্টিসের সওয়াল করতেন না। তাহলে এখন প্রশ্ন জাগছে, সাধারণ মানুষ যেভাবে তাদের নির্ভয়ার বিচার চাইছেন, সেটা আমাদের সরকারও সেই নির্ভয়ার বিচার চাইছেন। ডাক্তারদের যে আন্দোলন, তার সঙ্গে যে সাধারণ মানুষ এবং বিরোধীদের যে আন্দোলন পথে তারা সামিল হয়েছেন, তাদের বিচার একটাই, জাস্টিস। তাহলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন একটা টুইটে বলেছেন যে আমরা জাস্টিস চাই, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলন সদার্থক। তবে এটা মাথায় রাখতে হবে, সারা ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলি ধর্ষণকাণ্ডে প্রথম স্থানে আছেন, তার মধ্যে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিভিন্ন রাজ্য, যা বর্তমান কেন্দ্রশাসিত কেন্দ্র সরকারের পক্ষে রয়েছে, মণিপুর থেকে শুরু করে, অসম থেকে শুরু করে। তা আমাদের প্রশ্ন, সেইখানে যে পৈশাচিক ঘটনা ঘটেছিল, সেইখানে দাঁড়িয়ে এরকম ধরনের আন্দোলন সঞ্চার হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একই দাবি ছিল। আমরাও সেদিন পথে নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পশ্চিমবাংলায় একটা ঘটনা, পৈশাচিক ঘটনা ঘটেছে, এটাকে কখনোই কেউই সমর্থন করে না। আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাহ্যহীন ভাষায় একই কথাই বলেছেন। আজকে পশ্চিমবাংলায়
গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বলেই আজকে সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। কোনো রক্তপাতহীন, মানে যে আন্দোলন বিগত 27শে আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের নাম করে যে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে, এটা কাম্যই ছিল না বাংলার পক্ষে। এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তবে সাধারণ মানুষের যে আন্দোলন এবং ডাক্তারদের যে দাবি, যে আন্দোলন, এটা সদার্থ। রাজনৈতিক দলগুলি তারা তাদের রাজনৈতিক স্বার্থে কায়েম করার জন্য, বাংলাকে ধুলণ্ঠিত করবার জন্য তারা সেই দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছে। তবে সাধারণ মানুষের যে আন্দোলনটা, এটা সদার্থ। আমাদের সমাজের যারা ডাক্তার, তারা যে দাবি নিয়ে আন্দোলন করে চলেছেন, তাদের দাবিটাও সদার্থ। এটা কখনোই আমাদের সরকার এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। এটা ঠিক, একটা ঘটনা, পৈশাচিক ঘটনা ঘটেছে, তা বলে যেভাবে বিরোধী দল সিপিএম বিগত দিনে যে ধরনের নারকীয় ঘটনা ঘটিয়েছে, আগামী দিনে আমাদেরও একটা, আমরা ভেবেছিলাম সেই সময়ে এই ধরনের আন্দোলন তখন সংগঠিত হয়নি। সাধারণ মানুষ, তাদের ভিতরে একটা আগুন ছিল, যন্ত্রণা ছিল। যেভাবে পৈশাচিক ঘটনা সিপিএম ঘটিয়েছে 34 বছরে, সেই 34 বছরে ছিল একটা ভীতি সঞ্চার, মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। গণতন্ত্র বলে কিছু ছিল না 34 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 34 বছরে ক্ষমতাকে উল্টে দিয়ে এই জগদ্দল পাথরটাকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের সমর্থনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে ক্ষমতায় আসন গ্রহণ করেন, সরকার গঠন করেন। এই সাধারণ মানুষের সমর্থনেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্র দিয়েছে বলেই আজকে সাধারণ মানুষ আজকে রাতে পথে নেমেছে। মহিলারা আজকে আন্দোলনে, আজকে রাতে, এই গভীর রাতেও মহিলারা আজকে আন্দোলনে কোনো রকম গুন্ডারাজ, কোনো রাজনৈতিক হুমকি আজকে তাদের সম্মুখীন হতে হয়নি। এটা একজন সাধারণ কর্মী হিসাবে মনে এই প্রশ্নই জাগে। আমরা বিগত দিনেও দেখেছি, তবে বর্তমানেও আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, তাই আজকে সম্মুখ সমরে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। এটা তো স্বাভাবিক। গণতন্ত্র আজকে সাধারণ মানুষ যে নির্ভয়া কাণ্ডে যে মোমবাতি জ্বালিয়ে অন্ধকার করে রাজপথকে দখল করার অঙ্গীকার নিয়েছে, এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটা জায়গায়, সেটা হলো ভারতবর্ষ মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে
পশ্চিম বাংলায় প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে যে গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র আছে বলেই আজকে সাধারণ মানুষ রাজপথে এটা প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র আছে, তাহলে বিগত দিনে যে গণতন্ত্র ছিল না সেটা সাধারণ মানুষও জানতো। আজকে তারা রাজপথে একটা পৈশাচিক ঘটনাকে কেন্দ্র করে মানুষের দাবি সদার্থক, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সমর্থন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একই বক্তব্য। তবে প্রশ্ন এখানেই জাগলো যে কাল যেখানে সুপ্রিম কোর্ট শুনানি ডেট দিয়েছিলেন 5ই সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে যে শিক্ষার সঞ্চার হয়েছিল জন্মদিনে, তার জন্মদিনের প্রাককালে আমরা এই আশা করেছিলাম যে সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন, এটা সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার সাধারণ মানুষ অপেক্ষায় ছিল। হঠাৎ দেখা গেল তারা কালকে সুপ্রিম কোর্ট শুনানিতে বসছেন না। তাহলে এখানে কি প্রমাণ হয়? এখানে আমাদের প্রমাণ এটাই হয়, সাধারণ মানুষের যে আওয়াজ, সাধারণ মানুষ আজকে যেই আওয়াজ তুলেছে, সাধারণ মানুষ বলছেন যে আমাদের আশা ছিল যে 5ই সেপ্টেম্বর আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে এর কি বিচার হয়, কি জাস্টিস হয়। কিন্তু দেখা গেল সেই জাস্টিসের আশায় আমরা নিরাশা হয়ে গেলাম। তাহলে আমাদের মনে প্রশ্ন কি জাগলো যে কবে এই জাস্টিস হবে? এটা তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সাধারণ মানুষের জাগতেই পারে, ডাক্তারদের মনে জাগতেই পারে, এ তো স্বাভাবিক। তাহলে কি এর পিছনে কোনো কৌশল আছে? কেন্দ্র সরকারের কোনো রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে, যেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে জাস্টিসকে সামনে রেখে কোনো রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই পরিবেশ তৈরি করা, মানুষের মনে সঞ্চার তৈরি করা, তা আজকে তো প্রশ্ন জাগছে। আমরা তো কখনোই বলিনি, বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক কখনোই তো বলেননি যে জাস্টিস চাই না। ডাক্তারদের দাবি ছিল, যে প্রশাসনের ক্ষেত্রে একটা দাবি ছিলেন, নিশ্চয়ই আমাদের সরকার সেটা ডাক্তারদের দাবি মতো সে বিবেচনা করবেন, এটা নিয়ে তো কোনো সংশয় নেই, নিশ্চয়ই করবেন। আজকে এইখানে প্রশ্ন জাগে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা আশা করেছিলাম কেন্দ্র সরকারের অধীনে সিবিআইয়ের প্রেস রিপোর্টে সুপ্রিম কোর্ট এই আদেশ দেবেন, সদার্থক বিচার করবেন। এটাই আমার একজন সাধারণ কর্মী হিসাবে, দক্ষিণ দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একজন ব্লক স্তরের কর্মী হিসাবে আমার মনে এই প্রশ্নটাই জেগেছে।
ধন্যবাদ।